বাড়িতে যখন ইনাদের অত্যাচারের চরম সীমানায় পৌঁছে যায় তখন আমাদের কোনো উপায় না থেকে আমরা বাজার চলতি বিষ নিয়ে এসে এদের তাড়ানোর বা মেরে ফেলার চেষ্টা করি, কিন্তু তাতেও আবার বিপত্তি হয়, কারণ বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে এবং অনেকের বাড়িতে পোষ্য থাকে, তারা যখন সেগুলো খেয়ে ফেলে তখন হয়ে যায় আর এক বিপত্তি। তাই সেই জন্য আমরা যদি ঘরোয়া উপায়ে এদেরকে চিরতরে বিদায় করতে পারি তাহলে কেমন হয়, সেই রকমই একটা টিপস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি চিরতরে এদেরকে বিদায় করার জন্য। আর এরা চরম সীমানায় পৌঁছে গেলে বা বাড়ির খাবার দাবারে মুখ দিয়ে দিচ্ছে, জামা কাপড় কেটে নিচ্ছে, যত্রতত্র যেভাবে পটি টয়লেট করে ফেলছে তাতে আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। ঠাকুর ঘরে অত্যাচার করছে, এইভাবে সারা বাড়িতে অত্যাচারের ফলস্বরূপ দেখো এটাকে আমি ধরেছি। আর কিভাবে ধরেছি একটাকে ধরে তোমাদেরকে দেখিয়েছি, কিভাবে ধরেছি সমস্ত টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এদের উৎপাতে আমরা অনেকেই কিন্তু ওষ্ঠাগত, এদের অত্যাচারে না আমি এটাকে মারিনি, এটাকে ধরেছি, ধরে এটাকে জাস্ট ফেলে দেবো। আর কিভাবে ধরেছি, কিসের নেশায় এরা ধরা দিয়েছে, বা যাদের কাছে এই কল নেই তারা কিভাবে এদেরকে চিরতরে বিদায় করতে পারো তারই দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, অবশ্যই প্লাস্টিকের এটা নিতে হবে, ইউজ অ্যান্ড থ্রো। আর এর মধ্যে নিয়ে নেবো 2 চামচ আটা, তোমরা ময়দা বা সুজিও নিতে পারো। আবার অনেক সময় আমাদের আটাতে যে পোকা ধরে যায় অনেক দিন থাকতে থাকতে, সেই ফেলে দেওয়া আটা দিয়েও কিন্তু তোমরা এই টিপসটা করতে পারো। তো নিয়ে নেবো আটা 2 চামচ, আর নিয়ে নেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো। আর পরিমাণটা তোমাদের বাড়ির ইঁদুর কতটা হয়েছে সেই বুঝে পরিমাণটা তোমরা একটু কম বেশি নেবে। তো আমি এখানে 2 চামচ একদম লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর এর মধ্যে কিছু মেশাবো, মেশানোর পরে একটা সুন্দর একটা খাবার তৈরি করব। আর যার ফলস্বরূপ তোমরা দেখতে পেয়েছো, প্রথমেই দিয়ে দেবো 1 চামচ চিনি, একটু বেশি করে চিনি দেবো, আর দেবো এর মধ্যে ঘিটাও একটু পরিমাণ মতো দেবো, কারণ এই সবের গন্ধেই আকৃষ্ট হয়ে ওরা কিন্তু এগুলো খেতে আসবে। তো দিয়ে দেবো একটুখানি ঘি, একটুখানি না 1 চামচ মতো ঘি আমি দিয়ে এই মিশ্রণটা দিয়ে আমি দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভীষণ উপকার পাবে। এবং আমার বাড়ির সমস্ত ইঁদুর কিন্তু আমি এই উপায়ে বিতাড়িত করেছি, তাড়িয়েছি, কারণ আমার বাড়ির ইঁদুরের উৎপাত চরম সীমানায় পৌঁছে গেছিলো, খাবার দাবারে মুখ দিচ্ছিল, এমনকি ঠাকুর ঘরের আমার যে ঠাকুরের সোনার টিপ নিয়ে যাচ্ছিল, তারপরে কয়েন নিয়ে চলে যাচ্ছিল, এত অত্যাচারের চরম সীমানায় পৌঁছে গেছিলো, ছোট ছোট ঠাকুরের ওপরে ঠাকুরগুলো উল্টে ফেলে দিচ্ছিল। তো সেইটার জন্য আজকে আমি যেটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো খুব ভালো করে এটাকে মিশ্রণটা মিশিয়ে নিলাম, ঘিটাকে, চিনিটাকে আর লঙ্কার গুঁড়োটাকে, আর এটাকে দুভাগে ভাগ করে নেবো, যেহেতু আমি দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ দিয়ে তোমাদের দেখাবো। আর এখানে কাঠের চামচ বা প্লাস্টিকের চামচ তোমরা ইউজ করবে, সেটার কারণও তোমাদের পরে বলছি। এরপরে আমি একটা গ্লাভস পরে নেবো, প্লাস্টিকের যে গ্লাভসগুলো আমাদের ঘরে থাকে সেগুলো পরে নেবো। চাইলে তোমরা এরকম একটা গ্লাভস তৈরি করে নিতেও পারো, আমার টিপসের ভিডিওতে আছে, দেখে নিও। আর যদি একান্তই না থাকে একটা প্লাস্টিক হাতে জড়িয়ে নেবে, কারণ এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়োতে কিন্তু হাত প্রচণ্ড অনেকে জ্বালা করে, সেই জন্য হাতের সেফটির জন্য তারপরে এরপরের টিপসটার জন্য এই প্লাস্টিকটা হাতের মধ্যে আমাদের জড়িয়ে নেওয়ার খুব দরকার। ভালো করে ঘিটাকে মিশিয়ে নেবো, মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দেবো। দেখো সামান্য জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, সামান্য একটু জল দেবো, কারণ ভেতরে কিন্তু ঘিটা রয়েছে ময়াম স্বরূপ। তো দেখো অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নেবো। আর দেখো কত সুন্দর একটা ডো তৈরি হচ্ছে তোমরা দেখো, আর ঘিয়ের অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, মানে ভীষণ সুন্দর একটা গন্ধ, আর এই গন্ধেই কিন্তু ওরা মানে চলে আসবে এটা খেতে। তো দেখো তৈরি করে নিয়েছি একটা ডো, আর এই ডোটা তৈরি করার পরে এটার থেকে লেচি কেটে ছোট ছোট নাড়ুর আকারে কিছু আমি লাড্ডু তৈরি করে নেবো। দেখো সুন্দর একটা ডো তৈরি হয়েছে, যেহেতু এর মধ্যে ঘি রয়েছে, চিনি রয়েছে, আটা, এই সবটা দিয়ে সুন্দর একটা লোভনীয় খাবার কিন্তু তৈরি হয়ে গেছে ইঁদুরদের জন্য। তো দেখো সুন্দর করে ডোটা তৈরি করে এর থেকে কিছু লেচি আমি বার করে নেবো, মানে নাড়ুর মতো বা লাড্ডুর মতো ছোট ছোট করে গুলি পাকিয়ে নেবো।
দেখো বাকিয়ে নিচ্ছি। আমরা যদি কোনো কেমিক্যাল না ইউজ করে এইগুলো যদি আমরা বাড়িতেই তৈরি করে নিই, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতেই আছে, এগুলো যদি তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের বাইরের কেমিক্যাল বা বিষ, ইঁদুরের যে বিষ সেটা ব্যবহার করতে হয় না। সেটা কিন্তু ঘরের পক্ষেও ক্ষতিকর, ঘরে বাচ্চা কাচ্চা থাকলেও তাদের জন্য কিন্তু খুব ক্ষতিকর। যদিও এটাও কিন্তু খুব সাবধানে আমাদের একটু চেষ্টা করতে হবে, সাবধানে চোখে চোখে রাখার। তো দেখো তৈরি হয়ে গেছে আমার এখানে কতগুলো গুলি। তোমরা তোমাদের মানে প্রয়োজন অনুযায়ী করবে। তারপরে একটুকু নিয়ে নিলাম। এবার এইটা দিয়ে কি বানাবো, এটার মধ্যে কি দেবো। তো দেখো এটাও ভালো করে যে ঘিগুলো রয়েছে, ঘিটাকে সুন্দর করে ময়াম দিয়ে নিলাম। ময়াম দেওয়ার পরে এটার সঙ্গে মেশাবো হচ্ছে আমার হারপিক। আমার এটা কিন্তু টয়লেটে থাকে না, বারবার তোমাদের বলে দিই টিপসের সময়। এটা আমার রান্নাঘরের হারপিক, যেহেতু টিপসের ভিডিও করি বা টিপস করি সেই জন্য এই হারপিকটা আমি রান্নাঘরে রাখি। সেখান থেকেও সামান্য একটু হারপিক নিয়ে নেবো। হারপিকটা নিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো। এবার বুঝতে পারছো প্লাস্টিকটা কেন গ্লাভসটা পরেছি, কারণ হারপিকও কিন্তু একটা অ্যাসিড, সেটাও কিন্তু আমাদের হাতে লাগলে হাতের চামড়ার ক্ষতি হয়ে যেতে পারে। তো দেখো সুন্দর করে হারপিকটাকে মিশিয়ে নেবো, তার মধ্যে সামান্য একটু জল দেবো। বারবার বলছি জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, সামান্য একটু পরিমাণ। তো দেখো সুন্দর করে এটার থেকেও সুন্দর ডো বানিয়ে নেবো। আর সুন্দর ডোটা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এর মধ্যে ঘিটা রয়েছে। তো সুন্দর করে ডো বানিয়ে নিয়ে এখান থেকেও যতগুলো হয় ততগুলো লেচি কেটে নেবো। লেচি কেটে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এগুলো কোথায় কোথায় রাখবো। তবে একটা কথা এখানে বলে রাখি, এইগুলো যখন ইউজ করব তখন কিন্তু আমরা কোথাও খোলা জায়গায় জল রাখবো না, কারণ এগুলো খাওয়ার পরে যখন ইঁদুর জল পেয়ে যাবে, জল যদি খেয়ে নেয় তাহলে কিন্তু ওদের এই কাজটা আর করবে না। তো দেখো এইবার এগুলো কোথায় কোথায় রাখবো। আমার বাড়িতে অনেকগুলো ইঁদুরের কল আছে, কারণ এদের অত্যাচার যখন চরম জায়গায় চলে গেছে না, সেই জন্য আমি এই ইঁদুরের কল কিনেছি। আর তোমাদের প্রথমেই দেখিয়েছি এই ইঁদুরের কলেই কিন্তু আমি ইঁদুরগুলো ধরি। আর এইগুলো খেলে কিন্তু ইঁদুর মরবে না, তাদের পেটে একটা বিক্রিয়া শুরু হবে, জ্বালা শুরু হবে, তারা কিন্তু সেইখান থেকে জীবনের মতো পালিয়ে যাবে, আর কোনো দিনও ঢুকবে না, কারণ পেটে এত জ্বালা পোড়া তৈরি হবে। আর যদি জল পেয়ে যায়, জল খেলে কিন্তু সেইটা ওরা জ্বালাটা কমে যাবে। তো দেখো একটা গুলি আমি এর ভেতরে দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য যে কিভাবে আমি ইঁদুর ধরি। আর এই গুলির আকর্ষণে গন্ধে কিন্তু ওরা এটা খেতে ঢুকবে আর এখানে আটকা পড়ে যাবে। তো দেখো এটাকে দিয়ে দেবো আমি রান্নাঘরে, যেখানে আমার সিঙ্কের নিচে এটা দিয়ে দেবো, কারণ ওইখানেই কিন্তু ওদের রাত্রিবেলা আনাগোনা বেশি হয়। তাছাড়াও আমি ঠাকুর ঘরেও দিয়েছি, আমি অনেকগুলো জায়গায় দিয়েছি। এছাড়াও তোমাদের যেখানে যেখানে ইঁদুরের মনে হবে ভীষণ উপদ্রব, সেখানে সেখানে এইগুলোর গুলি একটা একটা করে তোমরা ছড়িয়ে দেবে। তো যেমন দেখো আমি ছাদের উপরে আমার ঠাকুর ঘরের সামনে, তারপরে ছাদের যে কার্নিশে যেখানে বেয়ে বেয়ে আসে, অনেক সময় গেছো ইঁদুরও আসে, বড় ইঁদুর তোমরা দেখেছো যেটাকে আমি ধরেছি সেটা কিন্তু বড় ইঁদুর। এইভাবে কিন্তু আমি বাড়ির সমস্ত ইঁদুর ধরে আমি ফেলে দিয়ে এসেছি, আমি কিন্তু তাদের মেরে ফেলিনি। তো দেখো এই বেসিনের পাশে যেখানে যেখানে ইঁদুরের আনাগোনা থাকে, সর্বোপরি এই গ্যাস টেবিলের গ্যাস ওভেনের পিছনে কিন্তু একটা গুলি অবশ্যই দিতে হবে, কারণ এখানে কিন্তু রাত্রিবেলা ওদের আনাগোনা খুব হয়। তো দেখে নিলে কোথায় কোথায় দিলাম। এইবার তোমাদের ফলস্বরূপ দেখাবো কি হলো। তো দেখো এই যে ধরা পড়েছে, তারপরে ওকে আমি খাবার দিয়েছি, কারণ টিপসের ভিডিওটা করতে গিয়ে তো খেতে হবে, তাই একটু খাবার দিয়েছিলাম, বিস্কুট, কিন্তু যে গুলিটা দিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ খেয়ে নিয়েছে, আর খেয়ে ছটপট করছিল। তারপরে তোমাদের দেখানোর জন্য একটা ক্লিপ নিয়ে এটাকে আমি মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছি, পরবর্তীতে ছেড়ে দিয়েছি, কারণ আমি মারি না ইঁদুর, আমার এটা আসে না। তো এটাকে ছেড়ে দিয়েছি, আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ইঁদুর ধরেছি, আর ইঁদুর কিন্তু আমার বাড়ি থেকে নির্মূল হয়ে গেছে। তাহলে বুঝেছো এই হারপিকের কামাল। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যাদের বাড়িতে এরকম কল আছে, এইভাবে কিন্তু অনায়াসে সব ইঁদুর নির্মূল করতে পারো, আমি যেভাবে করেছি। তো তাছাড়াও কিন্তু তোমরা এই গুলিটা দিলে পরে কিন্তু এই ইঁদুর যদি খেলে পরে কিন্তু আর কোনো দিনও তোমাদের ঘরের আশেপাশে পর্যন্ত আসবে না। বুঝতে পারছো কেমন ছটপট করছে, কারণ পেটে অলরেডি ওর জ্বালা শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে আশেপাশে কিন্তু জল থাকলে চলবে না। তো চলো আবার কোনো টিপসের সঙ্গে ফিরছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।